আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা ভিন্ন ধর্মের রেসিপি করবো। আমরা তো চিকেন অনেকভাবে রান্না করে খাই। আজ একদম চিকেনটাকে আমি এমনভাবে রান্না করবো যে মনে হয় না আমরা মাটন খাচ্ছি। তো চিকেনের ভিতরে যেমন আমি 2 চামচ দই দিয়ে নিয়েছি, এই যে টক দই আমি আগে 2 চামচ দিয়ে রাখছি। তারপর যেটা দিতে ধনে জিরার গুঁড়া দিলাম একটু, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, যে যতটুকু খাইতে চান। হলুদের গুঁড়া দিলাম একটু, আর ইয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিলাম একটু, আর লেবু দিব একটু গুঁড়া দিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখবো। যদি সময় থাকে 1 ঘন্টা করবেন, যদি সময় না থাকে আমার যেমন আমার সাথে সাথে রান্না করবো, সময় নাই, কতটুকু সময় থাকে আপনার সেভাবে ম্যানেজ। এই যে এখন মাখাই নিলাম। আমি চিকেন, এটার হাড্ডি আছে, সবই আছে, পাটা আমি সব নিয়ে নিয়েছি একটা চিকেনের। একদম ভিন্ন ধরনের, এটা আমি আগে করে দেখছি, এটা কেমন ভাবে রান্না করবো জানে মনে হবে আমি পাঠন খাচ্ছি। আচ্ছা, এটা আমি মেহনত করে রেখে দিয়ে এই আবার এটা মশলাটা কষাতে করতে এটা আমি থাকি, আমি ঢেকে রাখি এটা। আচ্ছা, ঢেকে রাখি এটা। তার আগে আমি ইয়ে করি, চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি যেমন একটা তাওয়া বসাই দিয়েছি। একটা তাওয়া কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি যেগুলো দিব, এখন আমি চিকেনটা ম্যারিনেট হইতে হইতে আমি যেটা দিব, তেজপাতা দিব এটার ভিতরে। আমি 1 কাপ তেল দিয়েছি, যেহেতু তেলটা বেশি লাগবে 2টা তেজপাতা দিলাম। দুটো তেজপাতা দিলাম, এই 3-4 টুকরা দারচিনি দিলাম, এই যে 3-4 টুকরা। তারপর লং দিলাম 5-6টা। আর ইয়ে আছে যে লং আছে, এই যে লং দিব কয়েকটা, লং না এটা সরি, এটা ইলাচ দিব। এই যে ইলাচটাকে আমি এরকম একটু মুখটা কেউ করে দিব, গন্ধটা ভালো আসবে। ইলাচের যে দাম, এই যে এটা ভালো আসবে, দিয়ে দিলাম। আমি 7-8টা দিলাম। তারপর গোলমরিচ দেবো, এটা সাদা আর কালো গোলমরিচ মিলেই কয়টা দিলাম। আর যেটা দেবো একটা যে কালো বড় ইলাচ যেটা আছে, এটা একটা দিব। আমরা বিরিয়ানিতে দেবো আর কালো গোল, ওটা তো সবুজ ইলাচ, ওটা হলো বড় ইলাচ, একটা দিলাম। আর জয়িত্রী দিলাম, এই যে ছোট্ট একটু 3 টুকরা একটা জয়িত্রী দিলাম। এটার গন্ধটা ভালো এই গেলে তারপর আমি পেঁয়াজ বাটা বা অন্য অন্যটা দিব। এটা ভালো গন্ধটা এই যাক তেলের সাথে। আপনারা এইভাবে রান্না করে দেখেন, অনেক মজা খেতে। মানে বুঝবেনই না যে আমি মাটন খাচ্ছি না চিকেন না খাচ্ছি, কিন্তু বিভিন্নভাবে করি আমরা, এইভাবে করলে অনেক মজা। মশলাটার গন্ধটা ছড়াই গেছে তেলের ভিতরে, এখন আমি পেঁয়াজ দিব। আমি পেঁয়াজটা বেশি লাগবে, আমি 1 কাপের মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে ফেলবো, মানে বেরেস্তা মানে এরকম লাল লাল করে ভেজে ফেলবো পেঁয়াজটা। আমি একটু ঢাকনা দিয়ে দিই, ঢাকনা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে।
বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, দক্ষিণাঞ্চলের অবস্থা আছেন, আমরা সবাই যতটুকু পারি নিজের নিজের অবস্থান দেখি সবাইকে সহযোগিতা করি, দোয়া করি সবাই জানে আল্লাহ হেফাজত করে ভালো রাখে, তাহলে তো আমাদের তো কিছুই করার নাই। আর দুর্যোগপূর্ণ অবস্থা আমরা যতটুকু না পারি ঘরে বাইরে বের না হই, ঘরে আমরা চাকরি বাকরি যারা করি ঘরে বাইরে তো যেতেই হবে, তারপরও যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করব। আচ্ছা, এর ভিতরে এখন আমি যেটা দিব ওখানে তো অল্প অল্প দিয়েছি সব মশলা, ডিম মাংসটা ম্যারিনেট করে রাখছি, আর এখানে আরও অল্প অল্প দিব, যেমন ধনিয়া জিরার গুঁড়া এখানে অল্প দিব, এটা খুব এটা মশলাদার হবে এটা খাবারটা। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচ দিলাম, এটা মরিচ মরিচ খেতে ভাল লাগে এই জন্য আমি মরিচটা একটু বেশিই দিচ্ছি। আর গরম মশলা আমি পরে দিব, নামানোর আগে গরম মশলাটা আমি দিয়ে দিব। একটু পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়, একটু পানি দিই, অল্প একটু পানি দিলাম। একটু কষানো হলে আমি টমেটো পেস্ট দিব, আমি 2টা টমেটো পেস্ট করে রাখছি ওইটা দিয়ে দিব। একটু কষানো হোক। কষানো হয়ে গেছে, অনেকটা ইয়ে হচ্ছে, প্যানের উপরে তেল উঠে গেছে। এখন আমি এর ভিতরে টমেটো পেস্ট, আমি 2টা টমেটো পেস্ট করে রাখছি যেটা দিচ্ছি। এটা পরে ধুয়ে আমি একটু পানি দিব, পরে জারটা ধুয়ে আমি পরে একটু পানি দিয়ে দিব। আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু আমি আদা রসুন দিই নাই, ওই যখন ম্যারিনেট করছি তখন দিচ্ছি, আমি অল্প আদা রসুন দিব 1 চা চামচের মতো। আপনারা জার কি করেন যে আমরা আদা রসুন বা অন্য কোনো মশলা যখন পেস্ট করি, আমি কিন্তু জারটা ধুয়ে আমি সবসময় দেন, কখনো মশলা নষ্ট করি না।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার মাংসের এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিতে ম্যারিনেট করে রাখছিলাম, ওইগুলো এখন আমি দিয়ে রেডি করে সব কিছু মাখায় যে ম্যানেজ করে রাখছিলাম সেটা দিয়ে দিব। পরে এটা আমি ধুয়ে দিব। ঢেকে দিচ্ছি। পরে আমি এই কড়াইটা আমি যেটা ইয়ে করলাম ম্যানেজ করে দিয়ে দিব। আপনি একটু বারে বারে নেড়ে দিবেন জানি তলায় লেগে না যায়। আপনার যদি আলু খেতে পছন্দ করেন আলু দিতে পারেন, আমি আলুটা দিব না। আমি আলুটা দিচ্ছি না, আলু যত কম খাবে তত ভালো। আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে তেলটা একটু কম হবে, চিকেনটা কিন্তু তেলটা বেশি লাগবে। আসলে আমরা চিকেনটা নেড়ে দিই, কি অবস্থা হলো, একটু বারবার নেড়ে না দিলে তবে লেগে যাবে। আর এই চিকেনটা কিন্তু আস্তে জালে রান্না করতে হবে, যেন চিকেনের ভিতর থেকে যা পানি বাইর হবে সেটাই আমার রান্না হয়ে যায়।
চিকেনটা একটু নাড়া দিচ্ছি, কি অবস্থা। একটু লবণটা দিয়েছিলাম। দেখবো, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি দেখলাম লবণটা একটু কম হয়েছে, এখানে একটু লবণ দিয়ে দিলাম। কালার দেখছেন কত সুন্দর, এবং গন্ধটা। সবসময় একঘেয়েমি চিকেন না করে আমরা একটু ভিন্নভাবে রান্না করে পারি। ভিন্নভাবে রান্না করলে মুখের স্বাদও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই নাড়ানাড়ির উপরেই কিন্তু মাংসটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ম্যারিনেট করে রাখছিলাম। আমার পাত্রটা আসলে ছোট হয়ে গেছে। আপনার বড় পাত্র নেবেন, বড় পাত্রে রান্না করবেন। আমার আসলে এটা অনেক ছোট হয়ে গেছে।
এখন মুরগির থেকে পানি বাইর হয়ে গেছে, তো এখন বারবার নেড়ে দিতে হবে। মাশাআল্লাহ, অনেক মজা। একটু লবণ দিতে হবে। আর এটা যেহেতু আমি টমেটো পেস্ট দিয়েছি, টমেটোটা একটু টক টক, আমি কিন্তু লাস্টে একটু চিনি দিব, নামানোর আগে একটু চিনি দিব, আপনাদের দেখাই দিব কতটুকু চিনি দিব। এখন আমি ইয়ে করবো, আমার তেল বের হয়ে গেছে, আমি মাংস মশলাটা হয়ে গেছে কষানো। এখন আমি যে মাংস ম্যারিনেট করছিলাম কড়াইটা দিয়ে পানিটা দিব, একটু পানি দিব। মাংসটা কষানো হয়ে গেছে, তেলও বাইরে করে বেরিয়ে নিচ্ছে। এখন আমি বেশি না, এই যে পানি ফুটিব, জাস্ট মশলা ধোয়া, এই মশলা দিয়ে কড়াইটা দিয়ে দেবো পানিটা বেশি। আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে।
আচ্ছা, অনেক মজা। এখন আমি সবশেষে যেটা দিব, চিনি দিব। আচ্ছা, এই আধা চা চামচ আমি চিনি দিলাম, যেহেতু টমেটো দিচ্ছি, দিলে স্বাদটা ভালো আসবে, আর কিছু না। আর উপরে আমি কয়টা কাঁচামরিচ ছড়াই দিব নামানোর আগে, আর গরম মশলা গুঁড়া দিব। নামানোর আগে এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাঁচামরিচগুলো সব লাল হয়ে গেছে, পেকে গেছে। আচ্ছা, কাঁচামরিচ দিলাম কয়েকটা, আর একটু গরম মশলা দিলাম। এই আধা চা চামচের গরম মশলা গুঁড়া দিলাম। আমি যেহেতু আস্তে গোটা গরম মশলা দিয়েছি অনেক, আধা চা চামচ দিয়ে এখন আমি 10 মিনিট এটা দমে রাখবো। আপনার চাইলে উপরে একটু পেঁয়াজ নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, আমার না, এই জন্য বা দিচ্ছি না। আর সবশেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এটার গন্ধটা অনেক সুন্দর আসবে। ঘি দিয়ে দিলাম।
শেষ হয়ে গেল আমার মজাদার চিকেন মাটনের সাথে চিকেন ভুনা। আপনাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাবেন। আর ঠিক আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রেসিপি ফলো করে দেখেন, আপনাদের চিকেন মানে অনেক মজা লাগবে, সবাই চেটে পুটে খাবে, মানে এত মজা। এটা যে সবসময় একই ধরনের রান্না না করে একটু ভিন্ন ধরনের রান্না করে একবার দেখেন, ঠকবেন না, অনেক মজা লাগবে, ভালো লাগবে। এটা এখন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও উপরে তেলটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।